বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সুজয়ের বিয়ে হয়েছে 7 বছর হয়ে গেল, অথচ ওদের কোনো সন্তান নেই। সন্তান না থাকার কারণে সংসারে মাঝে মধ্যেই অশান্তি হয়। সুজয় সমস্ত অশান্তি সহ্য করেও পড়ে রয়েছে শুধুমাত্র মনের আশায়। যদি ভগবান একটু মুখ তুলে তাকান, যদি একটা সন্তান প্রাপ্তি হয়, তাহলে সমস্ত অশান্তি মিটে সংসারটা যেন আবার সুস্থ স্বাভাবিক হবে। সেদিন ঝগড়ার সময় সুজয়ের বউ সুজয়কে বলছিল, বাচ্চা না হওয়ার জন্য সবাই আমাকে দোষ দেয়, কিন্তু তুমি কি সবার সামনে বলতে পারবে যে বেডরুমে তোমার পারফরমেন্স একেবারেই জিরো? তুমি একটা জঞ্জাল। তোমার মতো একটা জঞ্জালকে এতগুলো বছর ধরে আমি বয়ে বেড়াচ্ছি। কথাগুলো যেন সুজয়ের বুকে শেল হয়ে বিঁধছিল, কিন্তু সুজয় কিছুই বলতে পারছিল না। ও কোনো রকমে সামলানোর চেষ্টা করছিল। সুজয়ের বউ ওকে বলল, এইভাবে দিন চলতে পারে না, তুমি আমাকে ডিভোর্স দেবে, আমি আর পারছি না। সুজয় কোনো রকমে নিজেকে সামলে নিয়ে ওর বউকেও সামলানোর চেষ্টা করলো। বলল, আর কটা দিন দেখো, ভগবান তো মুখ তুলে তাকালেও তাকাতে পারে। ওর বউ বিরক্ত হয়ে চলে গেল। সুজয়ের ছিল অনেক বড় ব্যবসা, কিন্তু পারিবারিক অশান্তির কারণে ওর ব্যবসাতেও যেন মন বসেনি। ও সবসময় মনমরা হয়ে থাকতো। একদিন সুজয়ের ছোটোবেলার বন্ধু শ্যামলের সঙ্গে দেখা হলো। শ্যামল ছিল সুজয়ের খুব ভালো বন্ধু। ওরা ছোটোবেলা থেকেই একসঙ্গে লেখাপড়া করেছে এবং পড়াশোনার বাইরেও অনেক দরকারি ব্যাপারে নিজেদের মধ্যে বেশ খোলামেলাভাবেই কথা বলতো। তাই সুজয় ওর এই পারিবারিক ব্যাপারটা নিয়েও শ্যামলের সাথে বেশ খোলামেলাভাবে কথা বলল। আর শ্যামলকে বলল, আমার এই বিপদে তুই আমায় সাহায্য করতে পারিস। শ্যামল ঠিক বুঝে উঠতে পারল না। শ্যামল বলল, তোর এই বিপদে আমি তোকে কিভাবে সাহায্য করব? তখন সুজয় বলল, আমি জানি আমি অক্ষম, আমি পারি না, কিন্তু তুই যদি আমায় হেল্প করিস তাহলে আমার সংসারটা ফুলে ফলে ভরে উঠতে পারে। একটু খোলাখুলি বলি। এই কথা শুনে শ্যামল বলল, ঠিক আছে বল, যদি তোর এই বিপদের দিনে আমি তোকে সাহায্য করতে পারি আমারও ভালো লাগবে। আমরা ছোটোবেলা থেকেই একসাথে লেখাপড়া করেছি, ছোটোবেলা থেকেই আমরা খুব ভালো বন্ধু। তাই তোর এই বিপদের দিনে তোর পাশে থাকতে পারলে, তোকে সাহায্য করতে পারলে আমিও আন্তরিকভাবে শান্তি পাবো। তখন সুজয় ওকে বলল, আমি চাই তুই আমার বউয়ের সাথে মেলামেশা কর, ঘনিষ্ঠতা বাড়া। যদি তুই ওর কোলে একটা সন্তান দিতে পারিস তাহলে আমার সংসারটা বেঁচে যায়। আমি আমার বউটাকে খুব ভালোবাসি, তাই কোনো কিছুর বিনিময়ে ওকে হারাতে চাই না। যদি তোর মাধ্যমে ও একটা সন্তান পায়, তাহলে সন্তান পেলে ওরও মাথা ঠান্ডা থাকবে আর আমারও সংসারটা বেঁচে যাবে। এই কথা শুনে শ্যামল বুঝতে পারল যে একজনকে কতটা ভালোবাসলে এই ধরনের কথা বলা যায়। যেখানে পরপুরুষের সাথে সম্পর্ক থাকলে সংসার ভেঙে যায়, সেখানে একজন স্বামী নিজের সংসার বাঁচানোর জন্য তার বউকে পরপুরুষের হাতে ছেড়ে দিচ্ছে। এই কথা শুনে সুজয়ের বড় মনের পরিচয় পেল শ্যামল। ও কিছু বলতে না পেরে কেমন যেন চুপ হয়ে গেল। তখন সুজয় শ্যামলের হাত দুটো ধরে বলল, তুই আমায় না করিস না, আমি অন্য কাউকে কথাটা বলিনি, তোকেই বলেছি, কারণ তুই আমার ছোটোবেলার বন্ধু। তুই সত্যি এই বিপদের দিনে আমাকে সাহায্য করতে পারিস। তাই এই কথা শুনে শ্যামলও যেন আর না করতে পারেনি। একদিন সুজয় শ্যামলকে ওদের বাড়িতে সকালবেলা চা খাওয়ার জন্য নিমন্ত্রণ করল। যথারীতি সকালবেলা 8টা নাগাদ শ্যামল চলে এলো সুজয়ের বাড়িতে চা খেতে। চা খেতে খেতে সুজয়ের বউয়ের সঙ্গে শ্যামলের আলাপ করানো হলো যে ওরা দুজনেই ছোটোবেলার খুব ভালো বন্ধু। ওরা ওদের মধ্যে সব ধরনের কথাবার্তা ফ্রিভাবে শেয়ার করে। এই কথা শুনে সুজয়ের বউও বেশ ওর সাথে স্বাচ্ছন্দ্য বোধ করলো কথা বলতে। আর শ্যামলের সাথে সুজয়ের বউয়ের ঘনিষ্ঠতা বাড়ানোর জন্য সুজয় বলল, আমি 7 দিনের জন্য ব্যবসার কাজে বাইরে যাচ্ছি, এই 7 দিন আমি থাকবো না। তাই তোমার কোনো রকম অসুবিধা যাতে না হয়, যাতে একাকিত্বে না ভোগো, তাই এই সময় শ্যামল মাঝে মধ্যে তোমার কাছে আসবে,
আর তোমরা নিজেদের মধ্যে একটু গল্প আড্ডা ইয়ার্কি ফাজলামি করে সময়টা কাটাতে পারো। আশা করি তোমরা দুজনে কেউ বোর হবে না। এই কথায় কেউই কোনো আপত্তি করলো না। কিন্তু সুজয় আর শ্যামলের মধ্যে যে সংসার বাঁচানোর জন্য কথাবার্তা হয়ে রয়েছে সেইটা সুজয়ের বউ জানতো না। ও জানতো শুধু যে সুজয় আর শ্যামল খুব ভালো বন্ধু এবং সুজয়ের বাড়িতে আসার কারণ হলো শুধুমাত্র সুজয়ের বউয়ের একাকিত্ব দূর করা। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে সুজয় ব্যবসার কাজে বাইরে যাওয়ার নাম করে বাইরে চলে গেল, আর শ্যামল কথা মতো ঠিকই সুজয়ের বাড়িতে আসলো এবং ধীরে ধীরে নিজেদের মধ্যে গল্প আড্ডা করতে করতে আস্তে আস্তে সুজয়ের বউয়ের মন জয় করে নিল এবং ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। এই সময় দেখতে দেখতে একদিন সুজয়ের বউ ওর মনের সব কথা খুলে বলল যে সন্তান না থাকার কারণে কিভাবে ওদের সংসারে অশান্তি হচ্ছে, কিভাবে দিনের পর দিন সম্পর্কটা আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকছে। তাই শুনে শ্যামল বলল, আমি তোমাকে মা হতে সাহায্য করতে পারি যদি তোমার আপত্তি না থাকে। এই কথা শুনে সুজয়ের বউ আর আপত্তি করেনি। ওদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে শুরু করলো। দেখতে দেখতে 7 দিন চলে গেল। সুজয় বাড়ি ফিরল। সুজয় বাড়ি ফেরার পর বাথরুমে গেল স্নান করতে। এই সময় হঠাৎ করে শ্যামল ওকে ফোন করলো, কিন্তু সুজয় না থাকার কারণে সুজয়ের বউ ফোনটা রিসিভ করলো আর শ্যামলের সঙ্গে কথা বলল। যেহেতু শ্যামল বুঝতে পারেনি যে ফোনটা সুজয়ের বউ রিসিভ করেছে, তাই শ্যামল গড়গড় করে ওদের সব পরিকল্পনার কথা বলল যে বৌদি এখনও কিছুই বুঝতে পারেনি তোর আমার পরিকল্পনার ব্যাপারে। আশা করি তোদের সংসারটা বাঁচলেও বাঁচতে পারে। কিন্তু সুজয়ের বউ ওকে ভুল বুঝলো। সুজয়ের বউ ভাবলো যে একেই তো ওর কোনো সন্তান নেই, তার উপরে পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে। এই যুক্তিতে বোধহয় সুজয় ওর বউকে বাড়ি থেকে বের করে দেবে, ডিভোর্সের রাস্তা পরিষ্কার করবে। তাই সুজয় বাথরুম থেকে স্নান করে বেরোনোর পরে সুজয়ের বউয়ের সঙ্গে ওর তুমুল ঝগড়া হলো। এই সময় সুজয় বুঝলো যে সত্যিটা ওর বউয়ের সামনে আনা দরকার। তাই দেরি না করে ও ওর বন্ধু শ্যামলকে ফোন করে আসতে বলল। শ্যামল ওদের বাড়িতে এসে সুজয়ের বউকে সব সত্যি কথাগুলো খুলে বলল, বৌদি, যেখানে পরপুরুষের সাথে সম্পর্ক থাকলে, পরকীয়ায় জড়িয়ে পড়লে সংসার ভেঙে যায়, সেখানে একজন স্বামী কত বড় মনের মানুষ হলে একজন পরপুরুষের হাতে তার বউকে ছেড়ে দিয়ে চলে যেতে পারে, সেটা একমাত্র সেই বোঝে। আর আপনি যদি ওর জায়গা থেকে চিন্তা করে দেখেন তাহলে আপনিও বুঝতে পারবেন। সব কিছু শুনে সুজয়ের বউ নিজের ভুল বুঝতে পারল আর সুজয়ের হাত ধরে বলল, তুমি এত কেন ভালো বলতে পারো? এখন তো আমার সব শুনে মনে হচ্ছে আমি তোমার যোগ্য না। বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার উপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও, আশা করি তোমাদেরও ভালো লাগবে। सब्सक्राइब नाउ एंड प्रेस द बेल आइकन, नेवर मिस एन अपडेट। चैनल से जुड़े रहने के लिए चैनल को सब्सक्राइब कीजिए, पास में दिए गए बेल आइकन को ऑल पे कीजिए ताकि ऑल नोटिफिकेशन आपको मिलेगा। बंधुरा आमी आज आसि, सबाई सुस्थ থেকো, ভালো থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।